তুফান শেষ হইল কিনা দৌড়াইয়া আম গাছর তলে গিয়া আম তুবার মাতই নাকি আলা সলা কইলে বুঝি তুফান চলি যাইব ডরাইয়া কন্যা খাইয়া আলাল ফালা কইলে তুফান গড় ফালাই দিব নলর গড় সদায় রক্ষা কর। এখন তো তুফান দিলেও বুধ হওয়া যায় না, আরসিসি হয়ে গেছে, আসাম স্টাফ হয়ে গেছে। আগে বেশিরভাগ গোড়া সরানি খাসা আর আম গাছ আইনো বেশ আসলো ওর মাতই না। ও যে সময় তুফান আইছে খাগ নলর গড় সদায় রক্ষা কর হইতা না আজান দেওয়ানিত লাগতা ওই সময় আজান দিতরা বাইনতে না হয়তো স্বামীয়ে না হয়তো ছেলে না হয়তো বাবা ডরাইয়া হইতরা না হাইয়া আলা সলা কইলে বুঝি তুফান চলি যাইব ডরাইয়া কন্যা হাইয়া আলাল ফালা কইলে তুফান গড় ফালাই দিব হাইয়া আলা সলা ফালা কোকুয়া চায় না কোকুয়া আল্লাহর বন্দায় তুফানও আল্লাহর নাম দরের তো বড় ইয়াকিন সহকারে আল্লাহ আল্লাহ হইতে হইতে মাঝে পানি পর্যন্ত কার তুফান শেষ হইল কিনা দৌড়াইয়া আম গাছর তলে গিয়া আম তুবার মাতই নাকি। আগর অবস্থা হলে আসলো না, এখন তুফান বুধও পাওয়া যায় না, আমও আর তুফানই যায় না। হাসানানি মাতি গান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইন কোন জিবরাইলে কোন কইতাম নি গিয়া আমরা হইলে কইলাম মনে বাদে আম তুবাইমু আগে খবর খানতা কও কি যাও আল্লাহ তাআলা রে তুফান যদি দেইনু আমার শরীর খানো লাগাইতা না জলদি কইলা না ওখান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেন কোন ভাই জিবরাইল ই আগুন যে মখলুক ই মখলুকর মালিক কইলা আমার আল্লাহ সুবহানাল্লাহ কও আমি হইলাম এক মখলুক আমার মালিক কইলা আমার আল্লাহ। ও ভাই জিবরাইল আগুন মখলুক কিলা জ্বলের আমার আল্লাহ দেখতরা আমার এঠানিয়া লইয়া যাইতরা কিলা এও তো আমার আল্লাহ দেখতরা আমার আল্লাহর চাহিদা যদি হই যায় আমারে আগুনিত ফলাইয়া জ্বালাইতা আমার লাগান এক ইব্রাহিম নাই হাজারো ইব্রাহিম ই ঈমানের হালত আগুনিত পড়িয়া জ্বলতে রাজি আছি। আর আমার আল্লাহর যদি মনসা হয় আমারে বাঁচাইবার আমি দরখাস্ত করলেও বাঁচিমু না করলেও বাঁচিমু। মাত বুঝাইছিনি ইমানর ইয়াকিন ইমানর মাফকাটি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইল রে কোনো কিচ্ছু কইন না ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করিয়া সেই রতর গাড়ির উপরে বুয়াত রতর গাড়ি কইলাম ও তুলা কইরা গেছেন সংগ্রাইনো তার ফুজে গু ওই নানি ও গুতে লাখড়ির গিলালা গাড়ি এখন বানাইন দে শুন আপনারা আর গাড়ির উপরে মসাঙ্গা খান থাকে ও মসাঙ্গ খোলাল দিয়ে এক বেটিয়ে ঘুরে বুয়াইয়া তৈন কত সময় টানার পরে বেটিয়ে খোলা আগুন ইটাইয়া ছিটাই দে শুন হরুবালা যাইতাম আমরা আর বাদে মসজিদ আইয়ালে হুজুরে গোসল হরাইতা কইতা গেলাই কি যাও তিন বুড় দেওগি যাও আমিও দিছি রে ভাই আমিও দিছি এই সময় আমার মাঝে তো আইসি না মসজিদের মক্তবর ছাত্র ও গেছলাম গিয়া রথ ওই ঘুরে রথ করি না রথ ও রথ আইয়ালে এমনি লাইন ধরে গোসল করাইছে। এর বাদে এখনো আসনি উস্তাদ যাইন আমার গাঁর হাজি আব্দুল গফুর সাহেব ও তো সকাল করে গোসল ওলা আরাম নি ঠান্ডা পানি গোসলের তো এক ঠান্ডা আর বাদে দিয়েছেন ফাঁকা দিব সারারে খালি ফালিয়াও ও রতর গাড়ির উপরে বুয়াইছেন ইব্রাহিম রে টানিয়া লইয়া যাইতরা আগুনের কুণ্ডর কিনারার মধ্যে গেছেন যাওয়ার পরে ধাক্কা মারছেন টান মারছেন রশিদি টান মারাইয়া আগুনের বাগানের ভিতরে ফালানি হইছে। আগুনের বাগান হইলাম মতার লাগি বাদে বাগান বনে গেছে ফোড়ার বাদে দেখা যায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের যে লেবাস আসলো এই লেবাস নাই হয়ে গেছে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জান্নাত থেকে এক লেবাস দেওয়ায়া দিছলা এক কবরের ভিতরে ঢুকাইয়া কো সুবহানাল্লাহ। এক মানুষের মাথা থেকে লইয়া পাওয়ার ফাতা পর্যন্ত খাম নাই খালি নাবিত থেকে লইয়া হাঁটুর নিচ পর্যন্ত এক লঙ্গি গুড়ি নাই আর এই লঙ্গি সাধারণ এক টুলোর ভিতরে ঢুকি যায় এখান তুলাতুলি বালা লঙ্গি হইব নি মাতন সুতা কি পরিমাণ বাড়ি কইব জান্নাতের লেবাস লাগাইয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জান্নাতের কুরসির মধ্যে বুয়াইয়া তৈরছেন আগুনের কুণ্ডর ভিতরে। আর খালি ইলানায় ফালাইতে দেরি হইছে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের ই কুরবানি খান দেখিয়া ঈমানের মাপকাঠি খান দেখিয়া ঈমানের তাজগি দেখিয়া আল্লাহ তাআলা আগুন দে হুকুম করন ও আগুন তুমি অতি সত্তর আমার ইব্রাহিমের লাগি আরামদায়ক বাগিচা হই যাও না বেশ ঠান্ডা হইও না বেশ গরম হইও আমি ওলা পাতলা কাপড় আমার ইব্রাহিম রে দেয়ার যদি বেশ ঠান্ডা হই যাও আমার ইব্রাহিমে ই কাপড় দি ঠান্ডা বরদাস্ত করতে পারতো না।
ওইলে শর্ত হইল ইমানের মাপকাঠি, ওইলে শর্ত হইল ইমানের মাপকাঠি। কতখান আল্লাহ তাআলা ফরমাইতা ইল্লাল্লাযীনা আমানু, যদি বউর অসুবিধা পড়তায় না চাও, ফুয়ামত কুরবানাইতে না চাও, ফুড়িরে জিনাকারিনী বানাইতে না চাও, এক নম্বরে তুমি হই যাও পাক্কা ঈমান ওয়ালা। কিলা ইব্রাহিমের ঈমান যেভাবে আসলো, তুমি ওলা ঈমান আনবার মতন বনে যাও গিয়া, ওলা ইয়াকিন বানানো ওয়ালা তুমি বনে যাও গিয়া, বনে যাইতে যদি পারো কত বাধ্য করুক না কেন ছেলে, যেই সময় তোমার ঈমান ওয়ালা আমার কথা শুনিলেইব ছেলে, শোনার লগে লগে তোমার তাবে হইয়া এই ছেলে আর বেঈমানি করতো নাই, এই ছেলে আর মদ খাইতো নাই, এই ছেলে আর সুদ খাইতো নাই, তোমার আব্বা হইয়াও ডাকিব, বুড়া বেটা ডাকিত নাই। ঈমান ওয়ামিলুস সালিহাত, নেক আমল করিলাও। সারাত থেকে বড় নেক আমল হইল ভাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, আল্লাহর যে বান্দার জবান হই যাইব মিষ্ট, আল্লাহর যে বান্দার জবান হইব নরম, আল্লাহর যে বান্দির জবান হইব নরম, এই জবান দিয়া আল্লাহর ইবাদত বন্দেগী করা তার লাগি হইব আসান। লগে হরুমরু মাসলায় গুদে হুনতানি মাসলায় গু হুনতানি, আমরা প্রায় সময় কই নানি এরে এক হারাম রে, কোনো কাম হারাম, নমাজ না পড়া, নমাজ পড়া সোয়াবর কাম, আর নমাজ ছাড়া হারাম নানি গুনায় কবিরা নানি, গুনায় কবিরা। আর গুনায় কবিরারে কোনো মানুষে মাথি মাথি যদি এলামি করে যায়, আসলে মানুষ মুসলমান হে জানেও, আর জানিয়া নমাজ পড়ে না, বাদে তওবা করিলায় চাইলে আল্লাহ মাফ দিলাইব। আর নমাজ পড়েন না, আর যদি কেউ কয় আও নমাজ পড়িয়া ইয়া, আর ডং করে করে যদি কইলায় নমাজ না পড়লে কি তো হয়, কিছু মানুষে কইনি না হ্যাঁ, এক কাম এখন হারাম বলে কিতা বলে মানুষ উলঙ্গ হারাম, হাসানানি মা মানুষে তার সতর কুলিয়া আটা হারাম। এখন বর্তমান সিস্টেমে তা কাপড় বার হয়েছে, আমার ফুরিন তোর ওক, আর আমার ফুয়াইন তোর ওক, আমার বনিন তোর ওক, আর আমার বাইয়াইন তোর ওক। বর্তমান লেবাসে মানুষ এক কলির লেংটা মুখা করিলায় নানি মাতন নাকি জিন ফ্যান্ট দেবু, আমি তো প্রায় দেখা দিয়া কই ইগুর সমর হরু, এও জায়গা হরু, তল বাজু হরু, সব বাজু টাইট, সব বাজু ই পরিমাণ টাইট, আটিয়ে যাইতে কোনো অসুবিধা নাই। বলে বুয়াত লাগলে মুসিবত বাড়েনি না কমে মাতইন তোরা। এখন বুয়ার কাম নাই, নমাজের মাতো যাই, উবাই গেছে তো কোনো কলির হাত দি দরিয়াও নাই, ফেরেক মারিয়া রাখি লাইলো। রুকুত যে সময় যায় এই সময় খমর ধরা লাগে না আঁটুর ধরা লাগে মাতইন তোরা। এখন দর লগিয়া আঁটুর ধরার বাদে আগে তো খমরো ফেরেক মারলো দিও হাত দিয়া ওলা মুঠমারি দরিয়া যার না আর কোনো ভাই, এখন আজ ছাড়ি দিছে, রুকুত হয়ে গেছে, উপরের শার্ট বাট্টি উপর মুখে আইছে না মাতইন নাকি আইছে না, তলর ফ্যান টাইট, কোনো মতে সার জাগা লইতো গিয়া তল মুখা গেছে না। এখন শার্টর আর ফ্যানটর মাঝখানো নাবির নিচে আর উরাতর উপরে অতগান ফাঁক ওয়নি না হয় না। এখন আদি মাতে ওয় না থেকে চাইও আদাত ফাঁক থাকে, হ্যাঁ আদাত যদি ফাঁক হয়ে যায় নাবির নিচে আর আটুর উপরে যদি আদাত ফাঁক ওয় বারোই যায় গিয়ে আদাত সতরে আওরত মনে হয় ও আদাত বাদে, হ্যাঁ গুড়িয়া লাগা ফোর্দ মনে হয় ও আদাত বাদে। হারাম সতরে আওরত বার করিয়া আটা হারাম। এখন কিছু ভাই দেখো বলেন দেবো ভাই ইটা ফ্যান্ট লাগাস কি নমাজও লাগিয়ে তোর লুয়া ইফুয়া দেখা যায়, জের পর্যন্ত দেখা যায়। ইটা কাপড় লাগাইলে কিতো হয়, সারা দুনিয়ার মাসে লাগাইতা কিতর, ওদের কিতর এলামির লাগান জামাত পাতিবা জিগাইন জানি মুফতি আব্দুল বাসিত সাবরে, জিগাইলেন জানি আরো বড় কোনো মুফতি সাবরে ফাইন। আমি আদনা এক মোল্লা কইয়ার যদি হারাম রে এলামি করিয়া করলে কিতো হয়, ইগু ইমান থাকি বহিষ্কার হয়ে যাবে। বুধবাইছেন মাত কিতা কইছি, এলামি করিয়া যদি কইতা না করলে কি তৈব আর করলে কি তৈব, মুসলমান বটে সত্য কিন্তু এলামির মাতাগান মুখ থেকে বার করার কারণে এইনে আর হেইনে কোনো বেশ কম নাই, ইমান থেকে বহিষ্কার। ইল্লাল্লাযীনা আমানু, ঈমানের উপরে তাকও জেলা নবীও হল তাকসন সাহাবীও হল তাকসন, ঈমানের উপরে তাকবার লাগিয়া সারার ফয়লা ইমান পাইবার লাগিয়া সারার বয়লা বেটিয়ে কুরবানি দিছেন, সুবহানাল্লাহ। বেটিয়ে যে কুরবানি দিছেন আজ পর্যন্ত ইতিহাস সাক্ষী, আজ পর্যন্ত তারিখ সাক্ষী, আজ পর্যন্ত দুনিয়া সাক্ষী, ইলা দুনিয়ার কোনো বেটিন আর নাই ইসলামের লাগি জান কুরবান, ইসলামের লাগি মাল কুরবান দেওয়ালা। ওটাই না আপনারা ইতিহাসের কথা
ইসলামর খাতিরে 2 বিয়ারে ত্যাগ করিয়া 3 নম্বর বিয়া ঔষধে মানছেন নবীজির স্বামী মানবার আগে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজি ঘরে ঘরে আটিত্রা দেশে দেশে আটিত্রা আমার নবীজির বয়স সময় মাত্র 25 বছর যেদিকে যান ওদিকে মানুষে এলামি করেন যেদিকে যান আমার নবীরে পাত্তর দিয়াই টাইন যেদিকে যান মানুষের দুলাবালি দিয়াই টাইন আর লগে লগে নবীজি আফসোস করেন আল্লাহ আমার মাও নাই আমার বাবাও নাই আমি এক গরিব আমি এক অসহায় আমার টাকার এখন বাড়িও নাই আমার এখন ঘরও নাই আমার টাকা পয়সাও নাই আল্লাহ খানু আমি যাইমু আর কার কাছে গিয়ে আমি স্থান লইমু খে আমার সহায় করব এই আওয়াজ এই আর্তনাদ শোনার লগে লগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও বারণ আমি ও বখরি গানের বারণ মা বই নকল যদি যার হজাক থাকো তাহলে শুনিলাও আজকে তোমার স্বামীর লাগিয়া তোমার আওলাদর লাগিয়া তুমি যদি তোমার জান কুরবানি দিতে পারো না না আওলাদ ভাইজন একমাত্র স্বামী পাওয়ার কারণে ঈমান পাওয়ার বদৌলতে হযরত খাদিজা মক্কার মধ্যে সারাত থাকি দনি আসলা সুবহানাল্লাহ দন এক জোড়াও কম আসতো না ভাই মক্কার মধ্যে সর্বশ্রেষ্ঠ দনি আসলা হযরত খাদিজা ও দন থাকা অবস্থাতে আল্লাহর রাসূলের সম্মুখে বিবাহের প্রস্তাব দিয়েছেন সুবহানাল্লাহ অন্য আরেক মাসলা এবু হুনকা আমরা খালি ওলা করি নানি কইনা বেটির ইজাজত আর জামাই কবুল ওলা নানি মা কইনা বেটির কাছে গেলাম কয়জন একজন গেলা উকিল দুইজন গেলা সাক্ষী দুইজন সাক্ষী গিয়া বেটিরে জিগার বুসার করাইয়া ইনো জিগার বুসার করাইয়া মায়ের মার্কা তোলা আছে কইতাম নি মায়ের মার্কা কইতাম নি এখন তো ইদিন তো তাই বেটি এমনিও চিন্তা বাড়ির থাকতে কিলা আলতা লাগাইছে কিলা সোনো লাগাইছে কিলা বেপরদায় হাঁটিছে কিলা কাটাকালার বাজারকে মার্কেট করছে এখন আজকে এমন এক সময় তাই হইছে এক মা তখন মুক্ত ডালে বার করিয়া দিব আর দ্বিতীয় আরেক বেটায় মা তখন লুকবিব নানি বেটিয়া আলি কইব ইজাজত দিলাম আর যেমনে বাইসাবের কাছে আইবা আর ভিতরে ভিতরে মুস্কি আনি মন বেজার তাহলে কইবা আমি কবুল করলাম কন্যা ইলা কোনো বেটাই শুনছেন নি বিয়ার দিন কইছেন না আমি ডরাইয়ার বা ডরাইয়া কবুল করতাম না কইছেন নি কেউ আর লগে যেগুলো নিসলা কইলাম আমার ডর করে দেবে তোমরা একজনে কইলাও কইছেন নিলা মাতন না তোলা ও ইনো আর এক মারামারি দেব ইটাও শরীয়ত বিরোধী মারামারি কোন খান বাপ গিয়া বইছেন না মামু উকিল হইয়া গিয়া বইছেন না চাচা উকিল হইয়া গিয়া বইছেন আর কইতরা ফুরিয়ে ঘুরে অমুক গ্রামর অমুক ফুয়ায় কত লাখ টাকা মোর দিয়া তোমার কাছে বিবাহের প্রস্তাব পাঠাইছে মা গো তুমি ইজাজত খানটা দেও দারো বুয়ার তখন আরো দুইজন এটা এখন কইস না বা দেখো দেখছেন নি আপনারা মাতন নাকি এটা কইন না নিওলা ইয়া তোকে বা দেখো কইতে উকিল চাচা নাই দাদা চাচা নাই বাবা নাই মামু যাইন তখন এনরে দি 2-3 বার খোয়ানি লুয়াইন না এর বাদে যে সময় হিগুন্তরও মন রাখতো বাপরও মন রাখতো আর লাস্ট ইয়ার খোয়ার জায়গা পায় না খান্দন লাগাই দিয়ে বলে শরীয়তে এই কেন রায় দিছে হেদায়ার মধ্যে এবারত আছে বিবাহর দিন কইনা বেটির কবুল বড়াইবার সময় না ইজাজত লোয়ার সময় মুখ দি যদি কয় না খান্দে যদি ও খান্দনও বিবাহ ওইব গিয়া ফড়াইলে ওই তো খাদিজা প্রস্তাব দিছইন যে আমি আমার মাল তানরে দিমু এর বদলা তাই না আমারে কবুল করবানি এখন যদি কোনো ভাই আনতে চাইন কন্যা বেটির ইজাজত আগে না লইয়া জামাইত থেকে ইজাজত লইলা কোয়া তুই 2 লাখ টাকা মরে অমুকে তোরে বিয়া করবো তুই ইজাজত দিবেনি আমার ভাই ইজাজত দিলাইন আর বেটিয়ে গিয়া আমি কবুল করলাম বিয়া হয়ে যাইব বলে আই বেখান হইব কোন খান জানি বলে ওই ফুস করি মাতিস আমি ইজাজত দিয়ে আইছি না কবুল করিয়া আইছি পাওয়ার আমার কম নাই আর এখন তো আরো পাওয়ার বাড়িছে কিলা হেফাজত হইতাম নি কাটো নাম উঠিছে নি বেটিন তোর আতন না তোরা কাটো উঠিছে নাম অরুণোদয় বেঠিন তোর আরো কিতা আছে নি বিদ্যাভাতা বেঠিন তোর ইন্দিরাবাস বেঠিন তোর কোন এরে বাড়ুয়া বেঠাগিরি দেখাইছ না সারা আমার নামে মাটি বল লাগাই দিমু আমার মনে করবো আমি যেন যাইতাম মনে যাইমু কইনি না
যে যতক্ষণ তোমার নামে থাকুক আল্লাহর বান্দি তুমি চিন্তা করিয়া দেখো বিশ্ব মালদারের ভিতরে থেকে যে মালদার খাদিজা সারা মাল রে কুরবানি দিয়া আল্লাহ রসুলের আখলাক দেখিয়া আল্লাহ রসুলের চরিত্র দেখিয়া সারা মাল নবীজির নামে ওয়াকফ করিয়া দিয়া কোন মোহাম্মদ চিন্তা করিও না ও আরসিসি বিল্ডিং ঘর বাড়ি এখান তোমার লক্ষ লক্ষ টাকার সোনা গয়না সমস্ত তোমার জমিন বকরির বাল সমস্ত তোমার খাজুরের বাগান সমস্ত তোমার আর তোমার অগ্নান বানাইয়া দিয়া আমি চাই আর তোমার দাসী হইতাম ওখানটা তুমি কবুল করবাইনি আল্লাহ রসুলে চিন্তা করছিল আল্লাহ আমার তো খাওয়ার জায়গা নাই খাইমু খানু আমার রইবার জায়গা নাই রইমু খানু আল্লাহ জায়গা দিছে নিবার করিয়া ইনো শেষ নাই ও ইসলামর লাগিয়া এই দুনিয়ার কোনো বেটির নিলাগান নাই রে বলিন যে তুমি তোমার ইসলামর খাতিরে জান দিলাইতাই তোমার ফুয়ার খাতিরে জান দিলাইতাই তোমার স্বামীর খাতিরে জান দিলাইতাই ইগান খোয়ার বাদে বেটি ওইটা কইব না বা এটা তো আল্লাহর হুকুম দেখানো এবার হইব আমি কোনো লোক হইয়া মরি যেতাম ওটা কোনো আল্লাহর হুকুম নেই কইব না কইতো না আর বেটির লাগান বেটি যদি হয় কইব আল্লাহ আমি দুনিয়ার তরে যাইও গিয়া আমার আওলাদ গোতা হোক কইব না কইতো না আমি দুনিয়ার তরে যাইও গিয়া আমার স্বামী গোতা হোক যেমন ফাতিমায় কইসলা আপনার অতিথি আলোক আমি সংক্ষেপ করতাম চাইয়া আপনার আর মাতো আসলাম আমি খাদিজা সম্পদ দিলাইছি বাদে কইলাম শহীদ দেওয়ালা ইসলামের ইতিহাস আপনারা উঠাইয়া দেখো কোয়া ইমানের মাফকাটির ভিতরে থাকবার কারণে সুমাইয়া নামক এক বেটি সারার ফইলা ইসলামের নামে জান কুরবানি দিয়েছেন সুবহানাল্লাহ এটা ইলাও কুরবানি নাই লজ্জাস্থানের উপরে বর্চা মারা হয়েছে দেখো 3 ডালালা হামাইছের মনে বাটিয়ল তুলিয়া আনতে উফতা আমরা দেশ সুলভি কইনি সুলভি আমরা দেশ সুলভি ও সুলভি মারা হয়েছে আর সুলভি দিয়া ফান মারিয়া ধরা হয়েছে আবার টান মারিয়া মারা হয়েছে লজ্জাস্থান থাকি ও বেদনায় ও দর্দে ও রক্ত দেওয়ায় সুমাইয়া লাগান এক বেটি লাইন ইসলামের মাফকারির ভিতরে আসলা আল্লাহ রসুলরে মাননেওয়ালা আসলা আল্লাহর উপরে ইমান আননেওয়ালা আসলা শহীদ হইছেন সর্বপ্রথম এর কারণে আল্লাহ তাআলা ফরমাইতরা ইসলামের মাফকারির ভিতরে থাকো আমি আমার বন্দা বলিয়া স্বীকৃতি দিলাইমু তোমারে আর যখন বন্দা বলিয়া স্বীকৃতি দিলাইমু ওই সময় কইমু ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আল্লাহর বন্দা মেহনত মুজাহিদা করিয়া ইসলামের মাফকারির ভিতরে থাকার কারণে আমি আল্লাহ তাআলা তোমারে আমার বন্দা বলিয়া ডাকি লইলাম আর আমার জান্নাতের মধ্যে তোমারে আমি জায়গা দিলাইলাম এখন আমার দুস্থ হল আর বুজুর্গ হল মাত আমি আমার শেষের দিকে নিতে গিয়া ও 2 মাস মাতিছি মাত্র 1 মাস ইমানের মাফকাটির ভিতরে থাকি দুনিয়ায় যত বড় মুসিবত দুনিয়ার যত বড় অসুবিধা দুনিয়ার যত বড় ঋণ দুনিয়ার যত বড় মুকদ্দমা যদি ইমানের উপরে থাকতাম পারি তে আল্লাহ কামিয়াব করিয়া দিব এখান মানন নি আপনারা যদি মানন না ইউপির জমিনও এক মসজিদ লইয়া দরবার লাগছে ইউপির জমিনও এক মসজিদের জায়গা লইয়া দরবার হিন্দু বেটায় কয় হিন্দুর আর মুসলমান গুলো কয় মুসলমানের দরবার গেল কাজী সাহেবের কাছে এক আলিমর কাছে তানোর কাছে যাওয়ার বাদে তাই এখানের ফয়সালা দিতে গিয়া মুসলমানে তো শিও লইয়া বুয়াত নানি এই আলিম সাহেব এই তো আমরার পক্ষে রায় দিবাও মসজিদের রায় বিপক্ষে দিবানি কোনো এখন যে সময় রায় দিবার দিন আইছে আওয়ার পরে তাই রেকর্ডটা নিয়ে হইন মসজিদ তো বানানি হয়েছে নিশ্চয় কিন্তু জায়গা এখান মুসলমানের না এখান জায়গা হিন্দুর মুসলমানের মুখ কি হইছে তলে দিয়ে হয়েছে না হয়েছে না যে সময় এখান কৌটো গিয়া উঠিল উঠার পরে কৌটোর হাকিমে রায় দিছে মুসলমান হার গায়ে ইসলাম জিত গায়ে সুবহানাল্লাহ মুসলমান আরিসন সত্য কিন্তু ইসলাম জিতে গেছে কারণ ইসলামে মিসামাত শিখাইছে না ইসলামে দুকাবাজি শিখাইছে না ইসলামে খেরর মাল চিন্তাই করা শিখাইছে না ইসলামে কিডন্যাপ শিখাইছে না ইসলামে হারাম রুজি শিখাইছে না ইসলামে হারাম মুকদ্দমাত রায় দেওয়া শিখাইছে না ও কইয়া কোর্টে রায় দিছে যদিও বাহ্যিক অবস্থায় দেখা যায় মুসলমানের পরাজয় মুসলমানের কিন্তু ইসলামের ইনো জয় আছে সুবহানাল্লাহ এর বাদে ও জায়গা মুসলমানদের এমনি দেওয়া হয়েছে হাসামাতার কারণে আর এখন কইতাম নি হাসামাতর বাদে ওয়ামিনুস সালিহাত
ইমানে মিছা মাত চায় না, ইমানে হাসা মাত চায়। আর 2 নম্বর ইমানে চায় নেক আমল করা। ইন্দোনেশিয়াত গেছিলাম মুসলমান হল কাপড়ের ব্যবসায়ী হইয়া, নিশ্চয় আপনারা ওয়াজ আরো শুনছেন, সংখ্যা মাতিয়া শেষ করতাম করি। ইনাদের সময় গেছেন যাইন যে দেশে যাইবাই এই দেশের পাসপোর্ট লাগবো না লাগতো না, খারবার করতে হইলে লাইসেন্স লাগবে না লাগতো না। এখন মুসলমান হলো লাইসেন্স নাই, খারবার করতে পারেন না, থাকতে পারেন না, ওই আমল এখান বড় বালা আসে বলেন কিতা এরা নমাজের তোয়ার বাদেও কাপড়ের দোকান তৈয়া বড় বড় দোকান খোলা তৈয়া যা সারা একলগে জমাতে নমাজ পড়িতা। সুবহানাল্লাহ কইতা নানি আল্লাহ তাআলা ফরমাইতরা সাইর আমল তোমার মধ্যে আই যাও, দুনিয়ার কোন শক্তি তোমারে হেও প্রতিপন্ন করতে পারতো না। এখন সুবহানাল্লাহ। এখন যে সময় ইতাকতরা ইন্দোনেশিয়ার বাদশার কাছে গিয়া তারা নালিশ দিলা বলে খান্তনে আইসুন ইগুইন আমরার খারবার বন্ধ করে দিয়েছেন, আমরার খারবার দে হস্তা করে লাইছেন, আমরার খারবার চলেন না, ইতার লগে পাসপোর্টও নাই, আপনি দয়া করিয়া অগুন তারে দেশখান্তনে বাগাইয়া দেখুয়া আমরার চলবার ব্যবস্থা হইব। বাদশাহ দেখাইয়া নিয়া উবা করাইলা বাড়ি কানু অমুক জায়গাত ইনো কিতা করতে বলে আমরা ওতা করি আর আল্লাহ আল্লাহ করি। বলে কিতা আল্লাহ আল্লাহ করো বলে আমরা নমাজ পড়ি। বাদশাহ নমাজের মাতিকান শুনিয়া লগে লগে আর খারবারর লাইসেন্স বানাই দিয়া কইল তুমি যতদিন চাও অতদিন ইন্দোনেশিয়ার জমিনত থাকো আর খারবার করো। সুবহানাল্লাহ। নেক আমলে রাস্তা খুলিয়া দে, নেক রাস্তা। বাদ আমলে বাদ রাস্তা খুলিয়া দে। কোন রাস্তা? যে রাস্তা বাই গেলে ওই বাই দুজকি। আমরা দুজকি হইতাম না বেহেশতি হইতাম? বেহেশতি হইবার লাগি আইজই নবুয়াত নানি না আর কোনো উদ্দেশ্য। এর কারণে দুস্থ হল আর বুজুর্গ হল নেক আমল করতাম। 3 নম্বর একমাত আল্লাহ তাআলা ফরমাইতা ওয়াতাওয়াসাউ বিল হক। যত সময় সম্ভব এক হাদিস শরীফের মধ্যে আইছে যদি মারতায় চাও বালা মাথিও, আর যদি বালা মারতায় পারো না চুপ থাকিও। চুপ থাকাও তোমার লাগি বালা। আর যদি এখান যদি চুপ থাকতে পারো বা হক মারতে পারো তাহলে তুমি কামিয়াব হইছো। আর চুপ থাকো না, বেশ মাতো না হোক মাতো, আর তুমি না হোক মাতার কারণে তুমি বরবাদ হয়ে গেছো। হাদিস শরীফের মধ্যে ফালিয়াকুল খাইরা ফাইল্লাম ইয়াস্তাতি ফালিয়াসমুত। যদি পারো বালা মাতো আর পারো না তো চুপ থাকো। আমার দুস্থ হল আর বুজুর্গ হল এখন 2 নম্বর 3 নম্বর ইমানের মাপকাঠির হদ হইল গিয়া ওয়াতাওয়াসাউ বিল হক। আমি আমার হুয়ার কাছে, আমি আমার বউর কাছে, আমি আমার বাইর কাছে, আমি আমার ফুড়ির কাছে, আমি আমার বাড়ির কাছে, সারা যার বড় আমি আমার ছোট ছোট আসেন সারার কাছে হকর একটা আওয়াজ দিতাম। হকর আওয়াজ যদি আমি দেই না, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাইয়াতিহি। নবীজি ফরমাইতা কাল প্রত্যেক জিম্মাদার দে তার জিম্মাদারি সম্পর্কে জিজ্ঞানি হইব। এখানে সুজা জিম্মাদারি একবারে সুজা আদায় করা। আমার নামাজ পড়া লাগবো না লাগতো না? মাতন নামাজ পড়া লাগবো তো। আমি নামাজে যাওয়ার সময় আমার বউরে যদি আমি খইয়া যাই তুমিও নামাজ ঘন্টা পড়ি লাও, ওইখানে খোয়ায় আমার লস কেমন হইব, হেরান কেমন হইমু, টেকা কেমন যাইব? আমার ভুয়ারে যদি কই দেই আও বাবা নমাজ পড়িয়া আই যাই গিয়ে না, আমি বাড়িতে রইছি আমার ভুয়া গর্তরে বাড়িয়া যার ও সময়খানে যদি আমার ভুয়ারে ওখানে মসিয়ত করিয়া দেই বলেন বাবা যারা এত নমাজের সময় ওইলে নমাজ খানটা পড়ি যাইও, এখানে খোয়ায় আমার ক্ষতি কতখান হইব নি? আর যদি ভুয়া ফড়িলায় তাহলে লাভ কতখান হইব? ইদিন কুর যে মাল আনিয়া দিব এগুলো হালাল আনিয়া আত দিব। আর নবীজি ফরমাইতা নমাজের হেফাজতকারী বেটা, নমাজের হেফাজতকারী বেটি এরার জিন্দেগি অভাব বলতে কিচ্ছু রইতো না। সুবহানাল্লাহ। ও হক মাতখানান মাতিতাম আর সবর করতাম। 4 নম্বর ইমানের মাপকাঠি হইলেও সবর করতাম। যদি সবর করে নিতাম পারি, বেমার হইলেও সবর করতাম, বালা থাকলেও সবর করতাম, গরিব হইলেও সবর করতাম, বড় ধনী হইলেও সবরের ভিতরে রইতাম, অহংকারী করতাম না। ইগনাইন যদি করে নিতাম পারি সবর আর নেক আমল বালামাত আর ইমান, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইছেন যে জন্নতর বার থাকি ভিতর দেখা যায়, ভিতর থাকি বার দেখা যায়, ও জন্নতর অধিকারী, ও জন্নতর বাসিন্দা। তুমি আমার উম্মতর এক বেটা আর আমার উম্মতর এক বেটি। সুবহানাল্লাহ।
আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা রে এই সব মাতর উপরে আমাল করার তৌফিক দেখো সবে হোক আমিন। এখন আমি চাইছিলাম এক মাস এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাগিয়া সঙ্গী ওইবার লাগিয়া নাজাত পাইবার লাগিয়া বিশ্ববিখ্যাত দনাট্য মহিলার মধ্যে খাদিজা যে বেটিয়ে সারাদন কুরবানি দিলাইছেন নবীজির খিদমত আনিয়া ঈদ মসজিদ খান আল্লাহর ঘর আমরা সবে জানি না জানি না। আর মসজিদের লগে মক্তব দেখান এখানে আল্লাহ রসুলের মক্তব এখানে আমরা সবে জানি না জানি না। এখন এই দুনিয়ার জমিনের মধ্যে নবীজি ফরমাইতরা আমার বড় বড় সুন্নতনের মধ্যে সারাত থেকে গুরুত্বপূর্ণ এক সুন্নত হইল কোন খান প্রত্যেক ওযুর বাদে মিসওয়াক করা। যদি আমার উম্মতের উপরে কষ্ট হইতো না আমি ফরজ করিয়া দিলাইলাম মনে। আর এর বাদর এক সুন্নত হইল গিয়া দিনের খাতিরে আমার উম্মতে তারার জান দিয়া তারার মাল দিয়া তারার সময় দিয়া সাহায্য করতা। দিনের খাতিরে জান লাগে দিতা। সাহাবায়ে কেরামে দিছইন না দিছইন না মাতন না তোরা সাহাবায়ে কেরামে দিছইন না মাল লাগে দিতা। সাহাবায়ে কেরামে দিছইন না দিছইন না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি ফরমাইছেন দূরের সফর না বা ওয়াজে আর মাঠে এখানো না